গর্ভাবস্থায় জল কম খেলে কি বিপদ হতে পারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। গর্ভাবস্থা মানেই শুধু নিজের যত্ন নয়, পেটের ভিতরে বেড়ে ওঠা একটি নতুন জীবনের সম্পূর্ণ দায়িত্ব। এই সময় অনেক মা খাবারের দিকে খুব গুরুত্ব দেন, কিন্তু একটি বিষয় প্রায় অবহেলা করেন: পর্যাপ্ত জল পান না করা। অথচ গর্ভাবস্থায় জল কম খেলে মারাত্মক বিপদ হতে পারে। কি বিপদ হতে পারে জেনে নিন। আর দিনে ঠিক কতটা জল পান করবেন সেটাও আজকের ভিডিওতে জানাবো। গর্ভাবস্থায় মায়ের শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায়। বেবির চারপাশে থাকে অ্যামনিওটিক ফ্লুইড বা জল। আবার বেবির খাবার পৌঁছায় মায়ের শরীর থেকেই। এই সব কিছুর জন্যই জল খুবই প্রয়োজন হয়ে থাকে। জল মায়ের শরীরের টক্সিন বের করে দেয়, হজম ঠিক রাখে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং বেবির সঠিক বিকাশে সাহায্য করে থাকে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। জল কম খেলে কি সমস্যা হয়? 1. অ্যামনিওটিক ফ্লুইড কমে যেতে পারে। পেটের বেবি যে পানির মধ্যে থাকে সেটাকেই বলে অ্যামনিওটিক ফ্লুইড। জল কম খেলে এই ফ্লুইড কমে যেতে পারে, যা বেবির জন্য খুবই বিপজ্জনক। 2. প্রিম্যাচিউর ডেলিভারির ঝুঁকি। অনেক সময় জল কম খেলে জরায়ুতে সংকোচন শুরু হয়ে থাকে, যার ফলে সময়ের আগেই ডেলিভারি হয়ে যেতে পারে। 3. ইউরিন ইনফেকশন। গর্ভাবস্থায় জল কম খেলেই প্রস্রাবে জ্বালা, ইনফেকশন, জ্বর ইত্যাদি সমস্যা দেখা দেয়। এই ইনফেকশন বেবির উপর প্রভাব ফেলতে পারে। 4. কোষ্ঠকাঠিন্য ও পাইলস। এই সময় হরমোনের কারণে এমনিতেই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। জল কম খেলে সমস্যা আরও বেড়ে যায়, এমনকি পাইলস পর্যন্ত হতে পারে। 5. মাথা ঘোরা ও দুর্বলতা। জল কম খেলে শরীর ডিহাইড্রেট হয়ে যায়, ফলে মাথা ঘোরা, বমি ভাব, খুব দুর্বল লাগা এইসব সমস্যা দেখা দেয়। 6. কিডনির সমস্যা। পর্যাপ্ত জল না খেলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে, যা ভবিষ্যতে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। আপনি যদি এই লক্ষণগুলো অনুভব করেন তাহলে বুঝবেন জল কম খাচ্ছেন। 1 হচ্ছে প্রস্রাব গাঢ় হয়ে হলুদ হয়ে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, খুব ক্লান্তি লাগা বা প্রস্রাবের পরে জ্বালা ভাব আসা। গর্ভাবস্থায় এই লক্ষণগুলো একদমই অবহেলা করা উচিত নয়। গর্ভাবস্থায় সাধারণত আপনাকে কয়েক গ্লাস পানি পান করতে হবে। দিনে কমপক্ষে 10 থেকে 12 গ্লাস জল খাওয়া সব থেকে ভালো। গরমের সময় বেশি ঘাম হলে আরও বেশি পানির প্রয়োজন হতে পারে। শুধু জলই নয়, আপনি খেতে পারেন ডাবের পানি, স্যুপ, ফলের রস, কিন্তু চা, কফি বা কোমল পানীয় জল একদমই খাবেন না, এটা গর্ভাবস্থার ক্ষতি করে থাকে। একসাথে বেশি জল না খেয়ে অল্প অল্প করে বারবার খান। সব সময় কাছে পানির বোতল রাখুন। গর্ভাবস্থায় জল কম খাওয়া মানেই নিজের আর বেবির দুজনেরই ক্ষতি করা। এই সময় জল হলো সবচেয়ে সহজ, সবথেকে সস্তা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঔষধ। আজ থেকে সচেতন হন, নিয়ম করে জল পান করুন। সুস্থ থাকুন আপনি এবং আপনার অনাগত সন্তান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।